গাজীপুর এবং জামালপুর ভ্রমণের আজকে আমার দ্বিতীয় দিন। আমি প্রথম দিন গাজীপুরে অবস্থান করেছি এবং আজকে গাজীপুর থেকে যাচ্ছি হচ্ছে জামালপুরে। তো আমি গাজীপুরের মাওনা চৌরাস্তার আশেপাশে অর্থাৎ মাওনা বাজারের কাছাকাছি ছিলাম, সেখান থেকে মাওনা চৌরাস্তায় আসলাম। এখন আমি মাওনা চৌরাস্তা থেকে ওয়াপদারমোড় নামক এক জায়গা সেখানে আসলাম। এখন সেখান থেকে আমার মূলত জামালপুরের যে ডিস্ট্রিক্ট বাসগুলো রয়েছে সেই বাসে করে আমার এখন যাইতে হবে জামালপুরে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহের দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার এবং জামালপুরের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। দেন কিছুক্ষণ অপেক্ষা করলাম বাসের, এরপর বাসে উঠে পড়লাম। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার যেটাকে বাইপাস বলা হয়। তো আমি বাসে করে বাইপাসে নামলাম। এখন বাইপাস থেকে আমি আসলে বাসে করেও যাইতে পারবো, আবার সিএনজি করে যাইতে পারবো। তবে বাসে একটু খারাপ বেশি লাগে, যার কারণে আমি সবসময় সিএনজিতেই আসা যাওয়া করতে ভালোবাসি। এই বাইপাস থেকে আমি আসলে এই যে সিএনজি গুলো আছে, এই সিএনজি গুলো দিয়ে আমি জামালপুরে রওনা হবো। এখান থেকে জামালপুরে কতক্ষণ লাগে এবং কত টাকা ভাড়া নেয় সিএনজি, একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম কাকা, জামালপুর যাবেন? জামালপুর কত করে নেন ভাড়া? ভাড়া হলে 160 টাকা, এলপি করে চালাই যাচ্ছি 200 টাকা। 200 টাকা ভাড়া? কি বলেন, কম হইব না? এলপি করে তো চালাই যাচ্ছি ভাই, কি করবো? যদি তো আপনি করে তো আমার করে নিতে হয়। সময় কত মিনিট লাগতে পারে আনুমানিক? 1 ঘন্টা 40 মিনিট। এর আগে যখন আসছিলাম তখন ময়মনসিংহ থেকে জামালপুরে সিএনজিতে করে যাওয়ার ভাড়ার রেট ছিল 160 টাকা, কিন্তু দেশে গ্যাসের সংকটের কারণে 1 লাফে 40 টাকা বাড়িয়ে দিয়েছে। দেন আশেপাশের কয়েকজন যাত্রীদেরকে জিজ্ঞেস করলাম, ওনারাও বলল কিছুদিন যাবত 200 টাকা করেই ধরা হয়েছে, যার কারণে আর বেশি দর কষাকষি না করে উঠে গেলাম সিএনজিতে। ময়মনসিংহ থেকে জামালপুরে যাওয়ার পথে জায়গাগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে। পুরো একটা গ্রামীণ পরিবেশ। রাস্তার দুপাশে কৃষকরা সারিবদ্ধভাবে জমিতে কাজ করতেছেন। গাজীপুর থেকে আমার জামালপুরে আসতে প্রায় সময় লাগছে 4 ঘন্টার মতো। আমি ময়মনসিংহ পর্যন্ত বাসে করে আসছি এবং ময়মনসিংহ থেকে জামালপুরে সিএনজির মাধ্যমে আসছে। এখান থেকে আবার আমার আপুর বাসায় যাইতে আরো 30 মিনিট অর্থাৎ আরো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এখন আমি আছি হচ্ছে জামালপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি অটোতে করে আবার যাব যেই জায়গায় যাব সেটির নাম হচ্ছে হাজিপুর। ওই হাজিপুরের উদ্দেশ্যে এখন যাব। হ্যাঁ, এই যে বর্তলাটা নেই, এই যে বর্তলা যাবো। দেন জামালপুর সদর থেকে কিছুটা দূরে আপুর বাসা, এখান থেকে 30 টাকা অটো ভাড়া। তারপর আমি জামালপুর সদর থেকে উঠে পড়লাম অটোতে। এখন আমি যাব হচ্ছে হাজিপুর নামক একটি বাজারে, যেটি আপুর বাসার খুবই কাছাকাছি। এখন পুরোপুরি সন্ধ্যা নেমে আসছে, তবে এদিকের জায়গার পরিবেশটাও খুবই ভালো লাগলো। এটি হচ্ছে মূলত হাজিপুর বাজার। বাগিনাও আমাকে রিসিভ করার জন্য বাজারে চলে আসলো। ক্যামেরা ধরবো নাকি আগে তোমার ধরবো? এবং বাগিনা আর আমি একটি ভ্যানে করে তাদের বাসায় রওনা হলাম। এখান থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে এবং ভ্যানে করে যাচ্ছি মাত্র 5 টাকা ভাড়া। গাজীপুর এবং জামালপুর ভ্রমণের আজকে দ্বিতীয় দিনের এই ছিল ভ্রমণ কাহিনী। দেখা হচ্ছে তৃতীয় দিনের ভ্রমণ গল্পে। এতক্ষণ আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এর সাথে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।